দুপুরে টাইমলি সবাইকে খেতে দিতে হবে। তাই রান্নাঘরে ঢুকেই আমি ঠিক করে নিলাম যে আজকে কী রান্না করব। কিন্তু তার আগে যা রান্না করব মনস্থ করলাম, তার আগে দেখলাম যে এই কপি ডাঁটাগুলোকে রান্না করে ফেলতে হবে। নাহলে কপি ডাঁটাগুলোর আস্বাদটা নষ্ট হয়ে যাবে ফ্রিজে থাকতে, থাকতে। তাই সরু, সরু করে কেটে নিলাম, সরু, সরু করে মূলো কেটে নিলাম, শিম দিলাম, একটু পাতলা করে আলু কেটে দিলাম, দিয়ে বেগুন অল্প একটু বেগুন দিলাম, দিয়ে মূলো আর কপি ডাঁটাটা আগে জলে ভাপিয়ে নিয়েছি। নিয়ে সর্ষে, পোস্ত, তিল, নারকেল সব কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। নিয়ে তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে তরকারিগুলো দিয়ে বেশ করে নাড়াচাড়া করে পেস্টটা পেস্টটা পোস্তর পেস্টটা সব দিয়ে ভালো করে করে কাঁচা তেল ছড়িয়ে ধনেপাতা ছড়িয়ে এই তো কপি ডাঁটা চচ্চড়ি হয়ে গেল। এদিকে কর্তামশাই তো খাসির মাংস খাবে না। আচ্ছা, আজকে দুপুরে রান্না হবে আমার খাবো হচ্ছে কর্তামশাইয়ের চিকেন আর চিকেনের পাতলা ঝোল, আমাদের হচ্ছে বাসন্তী পোলাও, আর হচ্ছে মাটনের লাল ঝোল, মানে খাসির মাংসের লাল লাল ঝোল। আর ওই কপি ডাঁটা চচ্চড়িটা রান্না করলাম, ওটা আজকে আর খাবো না, কেন বাসন্তী পোলাওয়ের সাথে কপি ডাঁটা চচ্চড়িটা যাবে না, সেই জন্য ওটা কালকে সাদা ভাতের সাথে খেয়ে নেব। কিন্তু রান্নাটা করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলাম। বাসন্তী পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল, তার মধ্যে ঘি, 3 চামচ আদা বাটা, হলুদ, মিষ্টি, কাজু কিশমিশটা ঘিয়ে ভেজে ওর মধ্যে দিলাম। যতটুকু চাল তার ডবল জল দিতে হয় সবসময় পোলাও টোলাও রান্না করলে। সেই গরম জল দিয়ে দিলাম, দিয়ে বেশ করে নেড়ে চেড়ে বাসন্তী পোলাওটা গ্যাসের একদিকে আমি বসিয়ে দিলাম। এই যে রেডি করছি বাসন্তী পোলাওটা, সব কিছু দিয়ে মেখে করে পরিমাণ মতন, মানে যতটুকু চাল তার ডবল জল দিয়ে বাসন্তী পোলাওটা গ্যাসের এক পাশে বসিয়ে দিলাম। ওদিকে কর্তামশাইয়ের জন্য গোটা গরম মশলা বাসন্তী পোলাওতে দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো সব দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিলাম, অবশ্যই গরম জল। আমি রান্নায় সব সময় গরম জল ইউজ করি। তারপরে বাসন্তী পোলাওটা বসিয়ে দিলাম। কর্তামশাইয়ের জন্য একটু স্টু মতন করব, ও তো খাসির মাংস খাবেন না, সেই জন্য চিকেন নিয়েছি, আর গাজর, পেঁপে, আর বড় বড় করে ছোটো একটা টমেটো বড় 4 ফালা করে দিয়েছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ 4 ফালা করে দিয়েছি, রসুন থেতলে নিয়েছি, আদা ক্রাশ করে নিয়েছি, তেল দিইনি, মাখনের উপরে গরম মশলা ফোড়ন দিলাম, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মাটনটা দিয়ে চিকেনটা দিলাম, দিয়ে সবজিগুলো দিলাম, টমেটো সব কিছু দিয়ে একটু গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিলাম, দিয়ে নুন, হলুদ একটু দিলাম, দিয়ে ধনেপাতা কুচি দিয়ে পরিমাণ মতন জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আমি রেখে দিলাম। ঠান্ডা হলে পরে ওটা খুলে নেব। এদিকে বাসন্তী পোলাওটাও চাপিয়ে দিয়েছি। আর মাটন আর দুপুরে যেহেতু টাইমলি সবাইকে খেতে দিতে হবে, অত সময় রান্নাঘরে কাটালে চলবে না, বা অত গ্যাসের সাশ্রয়ের জন্য আমি কি করলাম, মাটনটাকে চটপট করব বলে মাটনটাকে আমি আগে 90% প্রেসার কুকারে নুন, হলুদ, জল দিয়ে সেদ্ধ করে নিলাম শুধু। তারপরে কড়াইতে 4টে বড় বড় পেঁয়াজ ঘি আর সাদা তেল মিলিয়ে বেরেস্তা করে, তার মধ্যে ওই লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা, তার মধ্যে 1/2 চামচ জিরের গুঁড়ো, 4 চামচের 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, সব 4 চামচের 1.5 চামচ হচ্ছে ঝাল লাল লঙ্কার গুঁড়ো। তারপরে এদিকে আদা বাটা 2 চামচ, তারপরে 2 টেবিল চামচ, আর জিরে বাটা হচ্ছে 4 চামচের 1 চামচ, আর ধনিয়ার গুঁড়ো হচ্ছে 4 চামচের 1 চামচ। এই সব দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ এই সমস্ত সর্ষের তেল আর ঘির উপর দিয়ে, তারপরে পেঁয়াজটাকে বেরেস্তার মতন হয়ে গেলে ওর মধ্যে বাটনাগুলো সব দিয়ে একটা বড় টমেটো কুড়িয়ে নিয়েছি, সেটাকে তেলের উপরে দিয়ে মাটনের মশলাটাকে খুব করে তেল
ওঠা অবধি অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নিলাম। নিয়ে প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেলে মাংসটা জলের থেকে ছেঁকে তুলে নিয়ে এই কষানো মশলার মধ্যে দিয়ে কষিয়ে বড় বড় আলু দিলাম। মাটনের আলু খেতে তো খুব ভাল লাগে। তা সে বড় বড় করে আলু দিলাম। প্রত্যেকের এক এক পিস আলু দিয়ে ওটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। আলাদা করে আর ভাজলাম না। দিয়ে এবার মশলার সাথে মাটন মশলার সাথে আলু দিয়ে ভালো করে কষিয়ে করে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম। কষানো মশলার সাথে দিয়ে, যেহেতু আমার এই কড়াইতে আমি আর নাড়তে পারবো না, সেহেতু আমি ওই বড় প্রেশার কুকারের মধ্যেই আমি সমস্ত কিছু আলু, মাটন মশলা, পরিমাণ মতন জল দিয়ে ভালো করে এবার যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ মাংসের সাথে আলু দিয়ে ঝোল দিয়ে সব জাল করে নিয়ে সব যখন পরিমাণ মতন আস্বাদটা ঠিক হয়ে গেল, ঝোলের পানসা ভাব কেটে গেল, যতটুকু মাংসের ঝোল রাখবো ততটুকু ঝোল যখন হয়ে গেল, ব্যাস এবার ঘি গরম মশলা ছড়িয়ে দিয়ে আমার রান্না শেষ। টাটা। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।